একদিন রাত প্রায় ৩টা বাজে। রাহাত তখন তার ঘরে একা বসে মোবাইল দেখছিল। হঠাৎ তার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। রাহাত অবাক হয়ে ভাবল, এই সময় আবার কে কল করছে। সে প্রথমে কলটা কেটে দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার একই নাম্বার থেকে কল আসে। এইবার সে কলটা রিসিভ করে। ওপাশ থেকে খুব ধীর একটা কণ্ঠ শোনা গেল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? রাহাত একটু ভয় পেয়ে যায়। সে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কে? ওপাশ থেকে আবার সেই কণ্ঠ, আমি তোমার বাসার বাইরে দাঁড়িয়ে আছি। রাহাতের বুক ধড়ফড় করতে শুরু করে, কারণ সে তো দরজা জানালা সব বন্ধ করে রেখেছে। সে ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে যায়। জানলার পর্দা একটু সরিয়ে বাইরে তাকায়, কিন্তু বাইরে কেউ নেই। রাহাত আবার ফোনে বলে, আপনি কোথায়? আমি তো কাউকে দেখছি না। ওপাশ থেকে এবার খুব ঠান্ডা গলায় উত্তর আসে, তুমি বাইরে দেখছো কেন? আমি তো তোমার ঘরের ভিতরেই আছি। এই কথা শোনার সাথে সাথে রাহাতের পুরো শরীর কাঁপতে শুরু করে। ঘরের বাতিটা হঠাৎ করে কয়েকবার জ্বলে নিভে যায়। মোবাইলের কলটাও হঠাৎ কেটে যায়। রাহাত চারদিকে তাকায়। ঘরের মধ্যে অদ্ভুত এক নিস্তব্ধতা। হপাস হঠাৎ তার পেছনে কেউ যেন খুব আস্তে করে ফিসফিস করে বলে, আমি তো বলেছিলাম আমি ঘরের ভিতরেই আছি। রাহাত দ্রুত পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। পরদিন সকালে প্রতিবেশীরা রাহাতের দরজা খোলা দেখতে পায়। ঘরের ভিতরে মোবাইলটা মেঝেতে পড়েছিল, আর মোবাইলের স্ক্রিনে তখনও সেই অজানা নাম্বারটা দেখা যাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, সেই নাম্বারটা পরে খুঁজে দেখা যায় ওটা ছিল এমন একজন মানুষের নাম্বার যে 10 বছর আগেই মারা গিয়েছিল।